শনিবার শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটে। এ হামলার নেপথ্যে কে জড়িত তা নিয়ে বিস্ফোরক বার্তা দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি এহসান। এদিকে সমাবেশে এই হামলার মূল হোতাকে তা স্পষ্ট করেছেন ফারুক হাসান। শহীদ মিনারের সমাবেশে ফারুক হাসানের বক্তব্যের পর উপস্থিত ছাত্র জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ফারুকের উপর হামলা করে, এতে তিনি আহত হন। অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করছে এবং এখানে প্রায় 2 ইঞ্চির মতো ক্ষত, 5টা সেলাই দেওয়া লাগছে। এটি একটি গভীর ষড়যন্ত্রের একটি পরিকল্পনা তারা বাস্তবায়নের চেষ্টা করছেন। আমার যেটা মনে হচ্ছে এখানে পাশের দেশের গোয়েন্দা সংস্থাও যুক্ত থাকতে পারে। সন্ত্রাসীদের দিয়ে এই ধরনের একটা আক্রমণ তারা করতে পারে বলে আমার কাছে দৃঢ়ভাবে মনে হচ্ছে। ছাত্র জনতার জুলাই বিপ্লবকে বিভাজন করার জন্য পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সার্জিস ওখানে সরাসরি জড়িত কেমনে হবে? সে তো কালকে চট্টগ্রামে ছিল, সে নিজেও বলেছে এবং আমাকেও রাতে ফোন করছিল যে ভাই আমি তো সকালে চিটাগাংয়ে একটা প্রোগ্রামে আসছি এবং ফেসবুকে দেখলাম যে ওই খোমেনি সাহেব একটা পোস্ট করছে আমাকে নিয়ে। সভাপতি যখন আমার পাশে বসে আমাকে বলছে ভাই আপনার বক্তব্যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত। এখন এখানে একটা আমার প্রশ্ন যে সে কেমনে জানলো এখানে ছাত্রদল আসছে? তার উপর হামলার ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি এহসান। এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত বলে মন্তব্য করেছেন তিনি। খোমেনি তার পোস্টে জানান হামলাকারীরা একসময় যুবদল করত, বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস যে নাগরিক কমিটির সমাবেশ বানচালে জড়িত তার অডিও ক্লিপ এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল। আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন খোমেনি। কোন সাহসে শহীদ পরিবারকে কর্মসূচিতে আসতে বাধা দেওয়া হয়েছে? কেন হামলা করতে অস্ত্রসহ লোক পাঠানো হয়েছে? কোথায় পেয়েছে এই সন্ত্রাসের এখতিয়ার? এমন প্রশ্ন রেখে এর জন্য সার্জিসকে জবাবদিহি ও বিচারের মুখোমুখি করার দাবি তোলেন খোমেনি। সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সাথে চিহ্নিতদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান ফারুক হাসান। ইতিমধ্যে কয়েকজনের ভিডিও ফুটেজের মাধ্যমে ছবিও চলে আসছে। আমি তো সবাইকে চিনি, আমার সামনে দাঁড় করলে আমি তো একবারে বলে দেবো যারা আক্রমণ করেছে। পরিষ্কার বক্তব্য, প্রশাসনকে এটা যথাযথভাবে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে একবারে অল্প সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করে এটা বের করতে হবে কারা। এদিকে সকালে ফারুক হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে বঙ্গবন্ধু হাসপাতালে যান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আজাদ ফারুক, জিটিভি নিউজ। বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের